দুই প্রকার নারী শবে কদরেও ক্ষমা পাবে না। অনেক মা বোন আলহামদুলিল্লাহ সঠিক পথে ফিরে এসেছেন, তারা সঠিকভাবে চলার চেষ্টা করছেন, কিন্তু কিছু নারীরা এমন আছেন যারা এমন কিছু কোয়ালিটি তাদের ভিতরে আছে যার কারণে শবে কদরের রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের গুনাহখাতাগুলো ক্ষমা করে দিবেন। এ রাত হচ্ছে ভাগ্য রজনী। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে প্রথম আসমানে এসে বান্দাদেরকে রাখতে থাকেন এবং বিশেষ করে জিবরাইল সাল্লাম অবতরণ করেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করেন। এই কদরের রাতেও দুই শ্রেণীর নারী আছে, দুইটি প্রকার নারী আছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক নাম্বার, যারা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, একজন আরেকজনকে দেখতে পারে না। অনেক মা বোন এমন আছেন একজন আরেকজনকে দেখতে পারেন না, এটা কখনো করবেন না। হিংসাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা মুশাহিদ, যারা হিংসা করে, এই মুশাহিদ যারা আছে, হিংসুক, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। হিংসা কাকে বলে? আপনি দেখা যাচ্ছে তার সে ভালো উন্নতি করছে, আপনি সেটা দেখতে পাচ্ছেন না, সহ্য করতে পারছেন না। এটা ম্যাক্সিমাম নারীর ভিতরে আছে। আপনি যতই ইবাদত করেন না কেন, যদি আপনার ভিতরে হিংসা থাকে এবং বিদ্বেষ থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এই জন্য সকল হিংসা নিজের ভিতর থেকে ছেড়ে দেন, হিংসা বাদ দিয়ে দেন। হিংসা করলে, মানুষের প্রতি হিংসা করে কখনো আপনি তার ক্ষতি করতে পারবেন না। হিংসা করলে আপনারই অন্যায় হবে, জুলুম হবে এবং আপনি গুনাহগার হবেন, কিন্তু যার ব্যাপারে আপনি হিংসা করছেন তার কোনো ক্ষতি হবে না। এই জন্য হিংসা বাদ দিয়ে দেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা স্বামীর মনে কষ্ট দেয়। অনেক নারী আছে নফল নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে ফেলেছে এবং শুধু তাই নয়, তসবিহ হাতে নিয়ে ঘোরে। এরা আবার স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে বাজে আচরণ করে। যে সকল নারীরা এই ধরনের কাজ করে তারা শবে কদরের রাতেও ক্ষমা পাবে না। এজন্য অবশ্যই হিংসা বাদ দিতে হবে, স্বামীকে কষ্ট দেওয়া থেকে দূরে সরে আসতে হবে, তাহলেই শবে কদরের রাতে আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ।